আজকের দুনিয়ায় অনেকেই কোরআনের কথা শুনে অশান্তি বোধ করে। কেউ ধর্মের আলোচনা শুরু করলেই তারা চুপ করে যায় বা পালায়। আপনি কি জানেন, আল্লাহ তাআলা এমন মানসিকতা কোরআনে 1400 বছর আগেই তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি অসাধারণ আয়াত, সূরা আল বাকারার 19 নম্বর আয়াতে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন মুনাফিকদের ভয়ঙ্কর মানসিক অবস্থা। একদম জীবন্ত, বাস্তব ও গভীর উপমা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তাদের অবস্থা যেন সেই বৃষ্টির মতো যা আকাশ থেকে আসে, যাতে থাকে অন্ধকার, বজ্র, বিদ্যুৎ। তারা ধবনির ভয়ে মৃত্যুর আশঙ্কায় কানে আঙ্গুল দিয়ে দেয়, অথচ আল্লাহ কাফেরদেরকে ঘিরে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের তুলনা দিচ্ছেন এমন এক ঝড়ের সঙ্গে, যেখানে চারদিকে অন্ধকার, বজ্রপাত, বিদ্যুৎ চমক, আর মানুষ আতঙ্কে কানে আঙ্গুল গুজে আছে। বাস্তব জীবনে এর মানে কি? আজকের সমাজে কেউ কেউ সত্য যখন শোনে, কোরআনের কথা শোনে, ঈমানের আহ্বান পায়, তারা ভয় পায়, তারা দুশ্চিন্তায় পড়ে। তারা ভাবে, না না, এই পথে গেলে হয়তো জীবন বদলে যাবে, সুবিধা চলে যাবে। ঠিক যেমন বজ্রের শব্দ, মানুষ ভয় পেলে কানে আঙ্গুল দেয়। বজ্র মানে কি? আল্লাহর সতর্কবার্তা, গুনাহর শাস্তির কথা, কিয়ামত, কিয়ামতের ভয়। অল আর ইউ ওয়ারিং সিংস। কিন্তু মুনাফিকরা এসব শুনে পালাতে চায়। বিদ্যুৎ বলতে কি বোঝায়? আল্লাহর হেদায়েত, কোরআনের আলো, এক ঝলক সত্যের অনুভব। কিন্তু তারা সেই আলোতে চলতে চায় না, বরং অন্ধকারেই থাকতে চায়। কেন তারা কানে আঙ্গুল দেয়? ভয় থেকে, ভাই ও বোনেরা। আসলে তারা জানে এই সত্য গ্রহণ করলে জীবনে পরিবর্তন দরকার, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। কিন্তু তারা সেটা চায় না। তারা চায় শান্তিতে গুনাহ করতে। আয়াতের শেষ অংশে আছে ভয়ঙ্কর বার্তা, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা কাফিরদের ঘিরে রেখেছেন। তারা যতই পালাতে চায়, আল্লাহর বিচার থেকে কেউ পালাতে পারবে না। শিক্ষণীয় বিষয়, সত্যকে ভয় নয়, গ্রহণ করুন। 2, আল্লাহর পক্ষ থেকে যে আলো আসে তা অস্বীকার নয়, অনুসরণ করতে হবে। 3, দ্বিধা, ভয়, লুকোচুরি বাদ দিন। আত্মা ও মনকে খোলামেলা রাখুন আল্লাহর পথে চলতে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায়, ভয় নয়, সাহসিকতার সাথে হেদায়েতকে গ্রহণ করতে হবে। কোরআনের আলো শুধু ঝলক নয়, তা জীবন বদলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আলো গ্রহণ করার তৌফিক দান করে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কিভাবে এই আয়াতের আলোকে নিজের জীবন বদলে দিতে চান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও কোরআনের আলো পৌঁছে দিতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।